বর্তমানে খাতুনগঞ্জ, আসাদগঞ্জ ও চাকদায় পাইকারি বাজারে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীগুলো কম দামে পাইকারিতে বিক্রি করেন, যেমন চাল, ডাল, চিনি, পেঁয়াজ, তেল ইত্যাদি কম দামে বিক্রি করে থাকেন। কিন্তু দোকান ব্যবসায়ীগুলো তাদের কাছ থেকে পাইকারি দামে কিনে এনে দোকানে খুচরা মূল্যে চড়া দামে বিক্রি করে থাকেন। ফলে সাধারণ মানুষ ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তির শেষ নেই। তাই পাইকারি ব্যবসায়ীরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছেন যে ওনারা যেন পাইকারি বাজারের দিকে নজর না দিয়ে দোকান ব্যবসায়ীদের প্রতি জোরদার নজর রেখে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। ঘুরে এসে আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন অবস্থা? খাতুনগঞ্জের বাজারে সমস্ত মালামাল নিচের দিকে, কোনো খরিদ্দার নাই। চিনি বলেন, ছোলা বলেন, তেল বলেন, সমস্ত কিছু নিচের দিকে। দাম কমতেছে আর কমবে। খুচরা পড়তে বাজামালের দোকানে অনেক বেশি। ভোক্তা দিয়ে এটা মনিটরিং করা বেশি জরুরি। আমাকে 5 লিটার তেলের দাম বলতেছে 920 টাকা, কিন্তু পাইকারি দোকানে এটা 950 টাকা গায়ের রেট বেচতেছে, আর খুচরা পড়তে বেশি। আর সয়াবিন প্রতি লিটারে আপনার পাইকারি বাজার আমাদের প্রায় 15 টাকা নেমে গেছে কেজিতে। হ্যাঁ, লিটারে নেমে গেছে। আর সুপার হলো প্রতি লিটারে আপনার হলো 8-9 টাকা নেমছে। আর হচ্ছে যে আর এই সরিষা আপনার এগুলাতে আমরা তো মনে হিসেবে বিক্রি করি, তো ওই সময় প্রতি কেজিতে প্রায় 5 টাকা লেস হয়ে গেছে, কমে গেছে। সব আইটেমে মোটামুটি দাম কমের মধ্যে আছে। এখন কোম্পানিটা যে মালগুলো ঠিক মতো সাপ্লাই দেয় কনজিউমার আইটেমের বোতলগুলো, তাইলে আর মার্কেটে কোনো ইয়ে থাকবে না। আর আমাদের বেচা কিনা ইনশাল্লাহ আগামী সপ্তাহে কিছু টুকটাক হবে। জি জি। আপনার নামটা কাইন্ডলি? আমার নাম হচ্ছে শাহ আলম, মেসার্স সামি এন্টারপ্রাইজ, খাতুনগঞ্জ। ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া, তারপরে আপনাদের আর কি বললেন যে আদা রসুন আমাদের মশলা জাতীয় সকল পণ্য কি দাম বাড়তি? এখন সকল পণ্যই তো দাম বৃদ্ধি। এখন আপনার বললাম না, আপনার একটা সিন্ডিকেটের মতো সবাই সব কিছু যার যার বুকিং মাইনাস থাকা সত্ত্বেও দাম কমতেছে না। এখানে বুকিং মাইনাস হয়ে যায় আন্তর্জাতিক বাজারে, তারপরে এখানে দাম কমে না ওদের সিন্ডিকেটের কারণে। তাহলে মোটামুটি আপনাদের টেস্টিং চলো আছে। টেস্টিংটা এমন প্রোডাক্ট না যে আপনি বাজার স্টক করে রেখে বাজারটা বাড়াবেন, এরকম কোনো সুযোগ নেই। এটা আন্তর্জাতিক বাজারে বুকিং এর উপর নির্ধারণ হয়ে পারে। আপনার নামটা ভাইয়া একটু? আমার নাম রাশিদুল ইসলাম। আপনার প্রতিষ্ঠানের নাম? মেসার্স ফাইজার ট্রেডার্স। ধন্যবাদ। এটা কার্ড দেন। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। যে বর্তমানে মশলার কি অবস্থা একটু বলেন? মশলার বাজার তো এখন বেশি, অনেক বেশি। বেশির কারণে বুকিং বেশি, চাহিদা বেশি, এই জন্য বাজারের দামও বেশি। এলাচিটা এখন বর্তমানে এলাচির বাজার এখন বিভিন্ন রেট আছে। আপনার রেগুলার যে বাজারটা এলএমজি, ওইটা বলতেছে আপনার 4300 টাকা, 4320 টাকা। আর বেশিটা? দেশি এলাচি না, বেশিটা আছে আপনার 4450। তো মোটামুটি আয়ত্তের মধ্যে আছে। আয়ত্তের মধ্যে নাই, তারপরেও মানুষ ক্রয় করতেছে। তো আপনার এটা এজেন্সিয়াল, এটা ছাড়া তো আপনার মানুষ খেতে পারবে না। ভাত মাছের মতো যেরকম এজেন্সিয়াল, ওরকম আপনি এটা ছাড়া তো মশলা, আপনার গরম মশলা ছাড়া তো আপনার ইয়ে করতে পারবেন না। যার কারণে মানুষ আয়ত্তের বাইরে থাকা সত্ত্বেও মানুষ পারচেস করতেছে, কারণে এই সিন্ডিকেটটা বেশি হচ্ছে। যার যেমন খুশি তেমন করতেছে, যার যেমন জবাবদিহিতা নাই। আপনাদের আর আইটেম কী কী আছে মোটামুটি? আমাদের আছে আপনার জিরা, এলাচি, দারচিনি, লবঙ্গ, মানে গরম মশলা জাতীয় সব আছে। ধন্যবাদ। একটা আর মিনিট দেন আমাকে ভাইয়া। প্রোডাক্ট স্টক আছে, এই বোম্বের প্রোডাক্ট স্টক আছে, আমাদের প্রোডাকশনের প্রোডাক্ট স্টক আছে। যারা হোলসেল নিতে যাচ্ছেন তাদের উদ্দেশ্য বলবো, আপনারা আসেন এই সমাদর থেকে সেরা মানের পাঞ্জাবি আপনারা কালেকশন করে আপনারা দোকানে বিক্রি করতে পারবেন। ধন্যবাদ। নিত্য প্রয়োজনীয় জিনিস দাম কমতেছে, সবগুলো কমতেছে এখন। সোয়াবিন তেলও কমে যাচ্ছে। বাইরে খাইতে পারেন।
মানুষ এগুলো খাইতে পারবে লোকাল ফলগুলো। লোকালগুলো খেতে পারবে, কিন্তু যেগুলো এলসির মাল আপনার বাইরের মাল এগুলো খুব হাই দাম। আপনি 4 দিয়ে রাখছেন না, মানে এই যে দোকানটা 4 দিয়ে রাখছেন কেন মন ইয়ে আসলে 4টা দেখে 4 অনুযায়ী। টাকাটা 5 টাকা চলিয়েছে, 10 টাকাটা বাঁচা চলে গেছে। আরও কমার সম্ভাবনা আসেনি? কমানোর সম্ভাবনা আছে। বৃষ্টি হলে ফল বাড়লে, এখন গাছে তো ফল নাই, এখন আর দাম বাড়লে কমে যাবে। গাছের তো এখন ফল নাই, গাছে মানে ফাঁকা করে। হ্যাঁ, এখন তো মাত্র এলাচি দালচিনি এলাচি যেটা রেগুলার চলতেছে সেগুলো 4400 4350-এর মধ্যে রেগুলার এর চেয়ে বেশি দামের আছে, আর একটু হালকা কম দামের আছে। এই তারপর আর যে গরম মশলা লং এলাচি যেগুলো আপনার যে লং লং দালচিনি লং এগুলা আগের চাইতে বাজার একটু কম মানে এখন দাম কমতেছে, এখন কেনার মতো লোক নেই। মোটামুটি সব জিনিসের দাম বলে একটু কমতেছে, সবগুলাই কম, সবগুলো কমতেছে। সামনে আরো কমে যাওয়ার সম্ভাবনা আছে, সম্ভাবনা বেশি। তবে আমাদের টাকা যদি সাদা করে তাহলে দাম আরো কমে যাবে, আরো কমে যাবে। দাম তো সীমিত আছে, কিন্তু গত বছরের তুলনায় এবছর কিন্তু ইফতারের সেলটা হইতেছে না। আর লোকজন সমাগম কম। জি মোটামুটি আলহামদুলিল্লাহ আশা করি যা চলতেছে ভালো চলতেছে। মোটামুটি দাম রিজনেবল রাখছে, দাম বাড়ান নেই আপনারা? না, ইনশাল্লাহ দাম বাড়ে নেই। গত বছর তুলনায় এবছর আরও কম রেটে কম রেটে সেল করতেছি। যেমন আমরা গরুর মধ্যে ফিনি বিক্রি করি 35 টাকা, এখন বিক্রি করতেছি 30 টাকা। হ্যাঁ, রোজার থেকে এখন আরো কম, রোজাতে কম দিচ্ছি আর কম দিচ্ছে। দিচ্ছি। ইনশাল্লাহ ভালো চলতেছে। মোটামুটি কাস্টমারও চাহিদা আছে, ভাবতেছি ইনশাল্লাহ। ভর্তুকি তো দিতেছেন না আপনারা? ভর্তুকি তো হচ্ছে, ভর্তুকি হচ্ছে। আসলে সেল একবার দোকানদারে বুঝেন না। ভর্তুকি দারচিনি দালচিনি এগুলো উদ্যোগ। মশলার ভিতরে অনেকগুলো আইটেমই একটু বাড়তি, কিছু আইটেম একটু কমছে এখন আগের থেকে। হ্যাঁ, এইটাই। হ্যাঁ ভাইয়া, আপনি বলেন একটু কাইন্ডলি কী অবস্থা, একটু কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি বছর থেকে বছর থেকে নিব। বাঙ্গাইগুলো নিয়ে না, বাঙ্গাইগুলো নিয়ে না। যে পাইকারি বাজার এখন খুব আপনারা পাইকারি হচ্ছে যে 1420 টাকা। ওইটা কেজি কত পড়তেছে আপনার? কেজির কত পড়তেছে? 56 টাকা পড়তেছে, কিন্তু খুচরা বাজারে গিয়ে অনেক সময় এই চাউলটা 70-72 টাকা পর্যন্ত বিক্রি হতেছে। অনেক সময় 80 টাকাও নিতেছে, অনেকে 80 নিতেছে। তো এইটার সাথে মনে করেন যে সমন্বয়টা, যে মনে করেন দ্রব্যমূল্যের বেশি দাম উদ্যোগ দিতে সবাই বলতেছে, কিন্তু এটা যদি মেস্টের গিয়ে খুচরা বাজারে মনিটরিং করা হয় তাহলে জিনিসটা সমন্বয় থাকবে। পাইকারি সুপার চলাইতেছে, যে সংকট ছিল সোয়াবিন, আমরা নিজ করার পরে সোয়াবিন কিন্তু অ্যাভেলেবেল এখন যেটা সাপ্লাই দিতেছে প্রথম। তো এখন এখানে সোয়াবিন নেই আপনাদের থেকে, সুপার আছে। যে আমরা এখন বর্তমানে চাকতায় আসি, চাকতায় ইউজডেস প্লাস টিভি। আপনারা যে চাষ করে নিয়ে যেখানে সেল দেওয়ার পরে কেমন লাভে না লসে আছে? লসে আছে। কেন? আপনার তো দাম পাইতেছেন, খারাপ না। 1000 টাকার বেশি পড়ে যায়, 1300 টাকা মন পরেই আমার খরচা। 1300 টাকা কম পরে বিক্রি করতেছেন 1000 টাকা, মনে 300 টাকা করে লস। তো আগামীতে ক্ষেত করার চিন্তা ভাবনা আছে আর না করবেন না? এত আমার করাই লাগবে, বিশ্বাস আমার লস দিলে কেন করবেন আপনি? লস গেলে এখন করার কিছু নাই। আর লস দিলেও করবেন? হ্যাঁ, আর 4500 টাকা করে বেচছিলাম, লাভ হয়েছিল। এবার লস হয়েছেন তো আগামীও করবেন ক্ষেত? এছাড়া করা ওই এছাড়া আমরা কি করি খাবো আর? এই যে ডালটা 95 টাকা বিক্রি করতেছেন। তারপরে এই ডালটা চনার ডাল কত? চনার ডালটা কত? 50 টাকা। চনার ডাল 50 টাকা। চনা কত করে চলতেছে আপনাদের এখানে? মোটর ডাল 50। আর চনার ডালটা 100 টাকা।
তো এইখানে যে সোনাপুরে যেগুলো আছে এগুলো কত? 90 টাকা আছে, আপনার 91 টাকা আছে, 89 টাকা, 89 টাকা আছে। বিভিন্ন কোয়ালিটির দাম, কোয়ালিটি বিভিন্ন দাম রেটে আছে। কিন্তু খুচরা বাজারে গিয়ে লাভ করবে ঠিকই, ওর ক্যারিং করা যায়, কিন্তু অতিরিক্ত লাভ তো করা ঠিক না। আপনার থেকে নিয়ে যাক, ঠিক আছে, নিয়ে গিয়ে লাভ করবে, লাভ ছাড়া তো ব্যবসা তো করতে গেলে লাভ করতে হবে। কেন ও তো আর টাকা ইনভেস্ট করবে, কষ্ট দিবে, শ্রম দিবে, অ্যাভেলেবেল হয়েছে মোটামুটি, এখন মোটামুটি সব কিছু। তো জাস্ট এখন আমরা আমাদের দাবি যে বর্তমানে যারা ভোক্তাদের দাবি যে মনিটরিংটা যেটা এই পাইকারি বাজারে না করে, পাইকারি সেক্টরে না করে, তারা যে লোকাল যে দোকানগুলো আছে, লোকাল যেগুলো পাড়া মহল্লায় যারা দোকানিরা আছে বাজারে, এখানে মনিটরিং করার পরে আর একটু দেন ভাই আমার এই প্রেসিডেন্ট। বাঙ্গাইগুলো নিয়ে না, বাঙ্গাইগুলো নিয়ে না, যে পাইকারি বাজার এখন খুচরা বাজার, ডিফারেন্স শুধু ডিফারেন্স না, ডিফারেন্সের উপর ডিফারেন্স, মানে মনে করেন ডিফারেন্স হতে পারে বা একটা জিনিস মানে এখানে পাইকারির থেকে গিয়ে কিছুটাই হতে পারে। আর প্রতিটা জায়গাতে দেখা যাচ্ছে যে পাইকারি বাজার যেগুলাতে মনে করেন পাইকারি বিক্রি করা হয়, খাতুনগঞ্জ, চাকতাই, আসাদগঞ্জ পাইকারি বাজার বিক্রি হয়, তাদের মালের যে চাহিদা, যে মালের দাম হিসাবে খুচরাতে অনেক বেশি, আমি কেজি কত পড়তেছে আপনার? কেজির কথা পড়তেছে 56 টাকা পড়তেছে, কিন্তু খুচরা বাজারে গিয়ে অনেক সময় এই চাউলটা 70-72 টাকা পর্যন্ত বিক্রি হতেছে, অনেক সময় 80 টাকাও নিতেছে, অনেকে 80 নিতেছে। তো এইটার সাথে মনে করেন যে সমন্বয়টা, যে মনে করেন দ্রব্যমূল্যের বেশি দাম উদ্যোগ দিতে হবে বলতেছে, কিন্তু এটা যদি ম্যাজিস্ট্রেট গিয়ে খুচরা বাজারে মনিটরিং করা হয় তাহলে জিনিসটা সমন্বয় থাকবে। পাইকারি বাজারের সাথে ডিফারেন্সটা দেখা যাবে কতটুকু ডিফারেন্স হয়। কিন্তু পাইকারি বাজারে অনেক দামটা খুব কম আছে, কিন্তু খুচরা ইউজ করছি করার পরে সোয়াবিন তেল সংকট বিদেই সংকট ছিল, এখন লাস্টে মোটামুটি অ্যাভেলেবেল হয়েছে মোটামুটি, এখন মোটামুটি সব কিছু। তো জাস্ট এখন আমরা আমাদের দাবি যে বর্তমানে যারা ভোক্তাদের দাবি যে মনিটরিংটা যেটা এই পাইকারি বাজারে না করে, পাইকারি সেক্টরে না করে, তারা যে লোকাল যে দোকানগুলো আছে, লোকাল যেগুলো পাড়া মহল্লায় যারা দোকানিরা আছে বাজারে, এখানে মনিটরিং করার পরে আর একটু দেন ভাই আমার এই প্রেসিডেন্ট। বাঙ্গাইগুলো নিয়ে না, বাঙ্গাইগুলো নিয়ে না, যে পাইকারি বাজার এখন খুচরা বাজার, ডিফারেন্স শুধু ডিফারেন্স না, ডিফারেন্সের উপর ডিফারেন্স, মানে মনে করেন ডিফারেন্স হতে পারে বা একটা জিনিস মানে 56 টাকা পড়তেছে, কিন্তু খুচরা বাজারে গিয়ে অনেক সময় এই চাউলটা 70-72 টাকা পর্যন্ত বিক্রি হতেছে, অনেক সময় 80 টাকাও নিতেছে, অনেকে 80 নিতেছে। তো এইটার সাথে মনে করেন যে সমন্বয়টা, যে মনে করেন দ্রব্যমূল্যের বেশি দাম উদ্যোগ দিতে হবে বলতেছে, কিন্তু এটা যদি ম্যাজিস্ট্রেট গিয়ে খুচরা বাজারে মনিটরিং করা হয় তাহলে জিনিসটা সমন্বয় থাকবে। পাইকারি বাজারের সাথে ডিফারেন্সটা দেখা যাবে কতটুকু ডিফারেন্স হয়। কিন্তু পাইকারি বাজারে অনেক দামটা খুব কম আছে, কিন্তু খুচরা বাজারে গিয়ে দামটা অনেক বেশি। আসলে খুব গুরুত্ব দিচ্ছেন, যেহেতু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাস হচ্ছে খাদ্য বাঁচানোর মাস। তো সেই জিনিসটাতে মনে হচ্ছে আমরা আসলে মুসলমান যারা আছি তারা খুব আন্তরিকভাবে অগ্রসর হচ্ছি, খুব ভালো লাগতেছে। আসলে আমার এই জিনিসটা খুবই এতদিন পর্যন্ত আমি মনে করতাম নিজেকে নিজে আমরা মনে হয় আসলে মুসলমান কিনা, যে রমজান মাস আসলে খাদ্য দাম সব বেড়ে যায়, কিন্তু এখন দেখতেছি আল্লাহর রহমতে এই বছর রমজান মাসের সব কোনো কিছু বাড়েনি, কমে গেছে। এটা নিঃসন্দেহে বলা যাচ্ছে মানুষ টাকা নাই খেতে
যেতে পারে না সেটা আলাদা বিষয়, কিন্তু রমজান মাসে এরকমটা আর ঘটেনি কোনো বছরে কোনো বছরে ঘটে। এই বছরে ঘটছে। এইটাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই রমজান ইফতারের অবস্থা কেমন মোটামুটি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইফতারের অবস্থা কিরকম বললে কেমন মোটামুটি দাম কেমন? দাম তো সীমিত আছে, কিন্তু গত বছর তুলনায় এবছর কিন্তু ইফতারের সেলটা হইতেছে না, আর লোকজন সমাগম কম। ভাবতেছি ইনশাল্লাহ ভর্তুকি তো দিতেছেন না আপনারা? ভর্তুকি তো হচ্ছে, ভর্তুকি হচ্ছে। আসলে সেল একবার দোকানদারে বুঝেন না, ভর্তুকি হচ্ছে। যাক, যদি হয় হয়তো হরার সন্তানে পরে যদি ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনার নামটা কাইন্ডলি? আমার নাম আনোয়ার হোসেন, রেস্ট হাউস ওনার। ধন্যবাদ। নিত্য প্রয়োজনীয় জিনিস দাম কমতেছে, সবগুলো কমতেছে এখন। সোয়াবিন তেলও কমে যাচ্ছে, একদম কম। মাল দেখতেন সব মানুষ আর অ্যাভেলেবল মাল বাইরে ও তোর বাইরে খাইতে পারেন না। অনেক ভিডিও বুঝতেন না, অনেক নিউজ বুঝবেন না। দামের অবস্থা কেমন? দামের অবস্থা মোটামুটি কিছু কমে গেছে। হ্যাঁ, 10 টাকা আছে, কমে গেছে। কত কমছে এখন? 10 টাকাটা 5 টাকা চলে গেছে। 10 টাকাটা 5 টাকা চলে গেছে। আরও কমার সম্ভাবনা আসেনি? কমানোর সম্ভাবনা আছে, ম্যাক বৃষ্টি হলে ফল বাড়লে। এখন গাছে তো ফল নাই, এখন আর দাম বাড়লে কমে যাবে। গাছের তো এখন ফল নাই, গাছে পানি ফাঁকা করে। এখন তো মাত্র ফুল আইছে, গাছে এখন ফুল আইছে তো এখন যদি একটু ম্যাক বৃষ্টি হয় তাইলে ফল বাড়ে যাবো, জিনিস সস্তা, দাম কমে যাবে। আপনার নামটা কি? আর নাম মোহাম্মদ জনসাধারণ ভোক্তাদের দাবি যে দ্রব্যমূল্য, যে দোকান যেগুলো লোকাল দোকানগুলা, যেগুলো স্থানীয় এলাকা ভিত্তিক দোকান আছে, ওগুলোকে মনিটরিং করার পরে মোটামুটি বুঝতে পারবে কতটুকু ডিফারেন্সে তারা বিক্রি করে। এগুলোর যেন ভোক্তা অধিকারে গিয়ে যেন এগুলো একটু মনিটরিং করা হয়। এগুলোর জন্য যারা ভোক্তাদের দাবি যে তারা যেন সম্পূর্ণ সমন্বয় রাখে, যে পাইকারি বাজারের সাথে তাদের সাথে একটা মিল থাকে, যে পাইকারি বাজার নিয়ে তাদের ট্রেনিং খরচ আছে, দোকান খরচ আছে, ওইটা খরচ নিয়ে লাভ করবে। লাভ করার ছাড়া তো না, ব্যবসা করবে, কিন্তু ব্যবসাটা অতিরিক্ত যেন না করে, এই দাবিটা সবার। যেমন কি আমার খাতের মধ্যে আমরা আসাদগঞ্জ থাকতে ঘুরে পাইকারি বাজারে দেখতে পারলাম যে যেসব দামগুলো আছে, যেসব জিনিসের দামগুলো আছে, এই জিনিসের দামের সাথে খুচরা বাজারে অনেক ডিফারেন্স। খুচের মালের সাথে এখানকার কিনার সাথে এখানে অনেক ডিফারেন্স। তারা এখানে গাড়ির ক্যারিং সব কিছু কভার করার পরও মোটামুটি একটা দাম একটা, কিন্তু অতিরিক্ত মনে করেন এখান থেকে 56 টাকা চাউল কিনলে যদি কেজি 56 টাকা কিনা হয়, তারা গিয়ে এখানে মনে করেন 5 টাকা লাভ করক বা 6 টাকা লাভ করক, 7 টাকা লাভ করক, কিন্তু টিকিটগুলো ওরা কোনো কাজে লাগাতে পারে, মুসলমান সাধারণত রমজান একটু যাওয়ার জন্য চেষ্টা করে। রমজান আসলে ওরা উমরা যাওয়ার জন্য, আল্লাহর উপর দেখার জন্য খুব তৃপ্ত থাকে। ওই মানুষগুলো বঞ্চিত হলো। আবার যেটা মানে আমাদের যথাযথ কর্তৃপক্ষ যদি একটু নজর দেয়, যারা এই যে ইনভেস্ট করছে বিভিন্ন এজেন্সিতে টিকিট, তারপরে ভিসা সংক্রান্ত বিষয়গুলো, এগুলো অনেক সমস্যা পড়ে গেছে। এই টাকা তো রিফান্ড পাবে না। এগুলো যারা ইনভেস্ট করছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমাদের আশেপাশে অনেক ভাই এরকম সমস্যায় পড়ে গেছে। আর বিশেষ করে আমরা যথাযথ কর্তৃপক্ষ যদি এই জিনিসগুলো সুনজরে আনে বা এজেন্সির স্বার্থ দেখা, যারা ধর্মপ্রাণ মুসলমান যারা যাবেন আল্লাহর করে, এদেরও কিছু ব্যবসা করা যায়, এরাও কিন্তু হতাশ হয়ে গেছে রমজানের মতো একটা ইয়েতে।